নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো আলু বরবটি গাজর দিয়ে নিরামিষ একটা তরকারি, যেটা দিয়ে রুটি পরোটা এগুলোর সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়ে দেবো জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চের মতন হিং। হিংটা দেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে নেব যাতে হিংটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু বরবটি গাজর, এগুলো দিয়ে দেব। তরকারিটা দেখতেও যেরকম কালারফুল হবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটা একটু কিন্তু মাখা মাখা টাইপের তরকারি হবে, খুব বেশি ঝোল হবে না। এগুলো ভাজবার সময় এর মধ্যে পরিমাণ মতন লবণ বা নুন অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে সবজিগুলোকে 5-7 মিনিট মতন ভেজে নিতে হবে। গাজরটা দেওয়ার জন্য কিন্তু এটার টেস্ট অনেকটাই বেশি ভালো হয় আর দেখতেও ভীষণই ভালো লাগে। এবার আমি মিক্সিতে একটু পোস্ত নিয়েছি, 1 চামচ পোস্ত, একটু আদা, 1/2 ইঞ্চি মতন, কয়েকটা কাঁচা বাদাম নিয়েছি, কাঁচা লঙ্কা। এই মশলাটাকে একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এটাকে 5 মিনিট মতন সবজিগুলো ভেজে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে যে মশলাটা পেস্ট করলাম সেটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিতে হবে। একদম সম্পূর্ণ অন্য রকমের একটা টেস্ট হয়। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এই মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। দেখুন এটাকে 3-4 মিনিট মতন কষিয়ে নিয়েছি, শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর রয়েছে হলুদ গুঁড়ো। আঁচটা কমিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো একটু মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে সবজির সঙ্গে গুঁড়ো মশলা মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল। খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না, কারণ খুব একটা ঝোল থাকবে না, সামান্য পরিমাণে ঝোল রাখবো, একটু মাখা মাখা টাইপের হবে খেতে। এবার এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটালেই কিন্তু সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, ভেজেও নিয়েছি সবজিগুলোকে। এবার এর মধ্যে শেষে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, চিনিটাকে ভালো করে মিক্সড করে নেব। চিনিটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু বরবটি আলু গাজরের তরকারি একদম রেডি হয়ে যাবে। দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা রুটি বা পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গেও সার্ভ করে দিতে পারেন। নামাবার আগে অবশ্যই দেখে নিতে হবে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এবং নুন মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা। এটা খাবার জন্য একদম রেডি।